বন্ধুরা, এক নম্বরে যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, ধরুন আপনার কিবোর্ডের কোনো একটি বাটন নষ্ট, আপনাকে সেই অক্ষরটি টাইপ করতেই হবে, অথবা আপনার পুরো কিবোর্ডটি নষ্ট নষ্ট হতে পারে। আপনার কাছে বর্তমানে কোনো কিবোর্ডই নাই, কিন্তু আপনাকে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ একটি তথ্য টাইপ করার প্রয়োজন পড়তে পারে। সেটা হতে পারে এমএস ওয়ার্ডে, হতে পারে আপনার ইন্টারনেটে। তো আপনি তখন কি করবেন? তখন আপনি টাচ কিবোর্ড ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, টাচ কিবোর্ড আমরা কোথায় পাবো? আমরা ডেস্কটপের একদম ডান দিকে যদি, যেখানে সময় তারিখ ওঠে, সেখানে যদি রাইট বাটনে ক্লিক করি, বন্ধুরা দেখুন এখানে শো টাচ কিবোর্ড বাটন, এইখানে ক্লিক করলে বন্ধুরা দেখুন এইখানে কিন্তু একটি কিবোর্ডের লেআউট চলে আসছে, আইকন চলে আসছে। এখানে যদি আপনি একটা ক্লিক করেন, বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিবোর্ডের লেআউটটি চলে আসছে। এখন ধরুন আমি এখানে এখানে এটা কেটে দিলাম। আমি যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করি এবং আমি এই কিবোর্ডের আইকনে যদি ক্লিক করি, বন্ধুরা এই কিবোর্ডের লেআউট থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু টাইপ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটার শিখতে আগ্রহী বন্ধুকে শেয়ার করুন, অনেক উপকারী ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, 2 নম্বরে যে টিপসটি আমি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আপনি আপনার কম্পিউটার দিয়ে কোনো কিছু টাইপ করতেছিলেন, অথবা যে কোনো কাজই আপনি আপনার কম্পিউটার দিয়ে করছেন। ঠিক এমন সময় আপনার কোনো কলিগ অথবা আপনার কোনো ফ্রেন্ড এসে বলল যে সে কিছুক্ষণের জন্য আপনার কম্পিউটারটি চায়, সে কিছুক্ষণ আপনার কম্পিউটারটি ইউজ করবে। তো আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার কাজ কমপ্লিট হয়নি, আপনি এখান থেকে আবার শুরু করবেন। তো তাকে যেহেতু কম্পিউটারটা দিবেন, সে ভুলক্রমে আপনার এই কাজগুলো নষ্ট করে ফেলতে পারে, অথবা মুছে ফেলতে পারে। তো এজন্য আপনি যেন এখান থেকে আবার শুরু করতে পারেন, বাকি কাজ করতে পারেন, তাকে নতুন একটি ডেস্কটপ খুলে দিতে পারেন। তো বন্ধুরা, এটা নতুন একটি ডেস্কটপ খোলার জন্য আপনি যেখানে এই যে টাস্ক ভিউ, এখানে এই টাস্ক বারের মধ্যে এদিকে দেখুন একটি টাস্ক ভিউ নামে একটি আইকন আছে। এখানে যদি ক্লিক করেন বন্ধুরা, এই যে এখানে প্লাস নিউ ডেস্কটপ, এখানে প্লাস চিহ্নটা আছে, নিউ ডেস্কটপ, এখানে আপনি একটি ক্লিক করলে নতুন একটি ডেস্কটপ কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনার পুরনো ডেস্কটপ, আর এটা হচ্ছে নতুন ডেস্কটপ। তাকে যদি এটাতে ক্লিক করে এই ডেস্কটপটি খুলে দেন, বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার কাজগুলো নাই। এই টাস্ক বারের নিচে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আপনার কাজগুলো নাই, একদমই নতুন একটি ডেস্কটপ এটি। সে তার কাজ কমপ্লিট করে চলে গেলে আপনি আপনার এখান থেকে ঠিক এই টাস্ক ভিউ থেকে ক্লিক করে আপনি এই পুরনো ডেস্কটপটিতে, মানে ডেস্কটপ 1, এখানে ক্লিক করে আপনি আপনার আগের কাজগুলো কমপ্লিট করতে পারেন। বন্ধুরা, এখন যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আমি এখানে একটি ফাইল রেখেছি, এই ফাইলটি ওপেন করে বন্ধুরা আমি ধরুন এটি কপি করলাম। এখানে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এটি কোনো একটি জায়গায় নিব, ধরুন আমি এটি এমএস ওয়ার্ডেই নিব। তো এখান থেকে যদি আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করি, তাহলে এটা কিন্তু কপি হবে, ঠিক আছে। এখন যদি আমি এটা কপি করি, ঠিক একইভাবে এখান থেকেও আমি এটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি চেপে কপি করে এখানে প্রয়োজন অনুযায়ী আমরা কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করতে পারি। তো বন্ধুরা, এরকম যদি বারবারে কোনো তথ্য আমাদের কপি করার প্রয়োজন পড়ে, তো বারবার করার চেয়ে আমরা যদি ক্লিপবোর্ড ব্যবহার করে করি, তাহলে কাজটি অনেক সহজ হয়ে যায়। সেটা কিভাবে বন্ধুরা? আমরা তখন কি করব, আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটা কন্ট্রোল সি চেপে, বন্ধুরা এইভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চেপে কপি করব। ঠিক একইভাবে এটাও সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চেপে কপি করব, এটাও সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চেপে কপি করব, আবার ঠিক একইভাবে এটাও কপি করে কন্ট্রোল সি চেপে কপি করব। সর্বশেষ যতগুলো ফাইল আমার এরকম কপি করা প্রয়োজন, এগুলো কন্ট্রোল সি চেপে অথবা রাইট বাটন ক্লিক করে কপি করার পরে আমরা যেখানে নিতে চাই, যেখানে পেস্ট করতে চাই, আমরা সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে আমরা যদি উইন্ডো বাটন চেপে ভি চাপিয়ে, বন্ধুরা দেখুন যেগুলো আমি কপি করে রেখেছিলাম এগুলো সবই কিন্তু এখানে আছে। এখানে এখন আপনার যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি এটা ব্যবহার করলাম। আমরা এরপরে আবার যদি পেস্ট করতে চাই, আমরা আবার ঠিক একইভাবে উইন্ডো চেপে ধরে ভি চাপলে এখানে ক্লিপবোর্ডের যে কপি হয়ে আছে এগুলো কিন্তু এখানে আছে, তবে এগুলো ইউজ করতে পারি। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন, আপনার যদি প্রথমবারের মতো এই ক্লিপবোর্ড ব্যবহার করেন, তখন কিন্তু আপনাদের এরকম আসতে পারে। তখন আপনারা এখানে টার্ন অনে ক্লিক করে এটা চালু করে নেবেন। বন্ধুরা, 4 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে, ধরুন আমি এখানে একটি ফোল্ডার ওপেন করলাম। এখন এই ফোল্ডারের কোন ফাইলে কি আছে এটার উপর যদি ক্লিক করি, বন্ধুরা এটাতে আমরা কিন্তু সাধারণত বুঝতে পারতেছি না, যেহেতু এখানে এই ফাইলের নামও লেখা নেই। তো এই ধরনের ফাইলে ওপেন না করে কি আছে ভেতরে এটা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে পি চাপ দেন, তাহলে কিন্তু এইদিকে দেখুন একটা প্রিভিউ লেখা আসছে, যে সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ। আমরা যদি একটা ফাইল সিলেক্ট করি, দেখুন এটা একটা পিকচার, এখানে কি পিকচার আছে সেটা দেখতে পারতাছি। আর এটাতে যদি ক্লিক করি, এটি একটি
টেক্সট ডকুমেন্ট, বন্ধুরা দেখুন এটার কিন্তু প্রিভিউটা এখানে চলে আসছে, এটার ভিতরে কি আছে। ঠিক একইভাবে এটাতে যদি ক্লিক করি একটা, তাহলে দেখুন এর ভিতরে যা আছে সেটা কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে। তো এটা আপনি এইভাবে অল্টার পি চেপে এটা আপনি দেখে নিতে পারেন। আবার যদি চান যে না এটা আমি বন্ধ করে দিব, তাহলে অল্টার পি চেপে আবার এটাকে অল্টার পি চেপে আবার এই প্রিভিউটা আপনি বন্ধ করে দিতে পারেন। এখন যদি এটার উপর ক্লিক করেনও এগুলো কিন্তু প্রিভিউ হবে না। বন্ধুরা এখন যে টিপসটি দেখাবো সেটা হচ্ছে, ধরুন আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি সেট আপ দিয়েছি, এখন আমি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে কাজ করব। তো সেটার জন্য আমরা সাধারণত উইন্ডো আইকনে গিয়ে উইন্ডো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে খুঁজে বের করে ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করি, অথবা সার্চে লিখে তারপরে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে আমরা এভাবে ব্যবহার করি। তো এটা যদি আপনি বারবারে এই ভেতর থেকে খুঁজে নিয়ে আসেন, তাহলে এটা প্রথমত বিরক্তিকর আর দ্বিতীয়ত সময় লাগে। এজন্য আপনি এটা টাস্কবারে রেখে দিয়ে প্রতিবার এই টাস্কবার থেকে ইউজ করতে পারবেন। তো সেটার জন্য আমি উইন্ডো আইকনে গেলাম, আমি এখানে ওয়ার্ড শব্দটি লিখলাম। বন্ধুরা ওয়ার্ড এই সফটওয়্যারটি সামনে আসলো। এখানে যদি রাইট বাটন ক্লিক করি, তারপরে এখানে দেখুন পিন টু টাস্কবার, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের টাস্কবারে কিন্তু এটা চলে আসে। এখন কিন্তু আমি প্রতিবার কম্পিউটার চালু দেওয়ার পরে এখান থেকেই আমি সফটওয়্যারটি ওপেন করে কাজ করতে পারবো, এবং আমাদের বারবারে উইন্ডো আইকনে গিয়ে এটা খোঁজাখুঁজি করতে হবে না। তো ঠিক একইভাবে আরও যে অন্যান্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনি এখানে পিন টু টাস্কবারে রেখে আপনি কাজ করতে পারবেন।